আমরা এখন আছি বিজ্ঞানী কমল বোসের ঘরে, যার অদ্ভুত আবিষ্কার সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। তার আবিষ্কার করা একটি মেশিন যে কোনো জিনিসকে দ্বিগুণ তিনগুণ করে দিতে পারে। খাদ্য সমস্যা সমাধানের জন্যই আমার এই আবিষ্কার। এই আবিষ্কারের জন্য নোবেল প্রাইজের অন্যতম দাবিদার হতে পারে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই আবিষ্কার দেখার জন্য উন্মুখ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কথা বলবো বিজ্ঞানী বোসের সঙ্গে। আপনারা দেখছেন একমাত্র চ্যানেল এফএক্সে এক্সক্লুসিভলি, সবার আগে সবার সাথে। আপনারা দেখছেন CY নিউজ। আমরা আছি এখন সায়েন্টিস্ট কমল বোসের বাড়ি। ইতিমধ্যে মেশিনকে চুরি করার জন্য অনেকেই সেখানে হামলা চালিয়েছে, কিন্তু ওনার ছেলে সাহসের সাথে তার মোকাবিলা করেছে। এমনকি রাত জেগে পাহারা দিয়েছে, এমনকি তাকে দুষ্কৃতীদের হাতে আহত হয়েছে। আমরা এখন কথা বলে নেব কমল বাবু, সুপুত্র অমল বাবু। আচ্ছা অমল বাবু, আপনি আহত হলেন কি করে? গত কয়েকদিন ধরে হুমকি আসছিল মেশিনটা কি ধরা ফান্ডি। গতকাল রাতে একদল মুখস্থায়ী লোক এসে বাবাকে আর মেশিনটাকে তুলে নিয়ে যেতে যায়। আমি রুখে দাঁড়াই, আমার স্ত্রী চিৎকার শুরু করে। তারপর ধস্তাধস্তিতে একটা রডের বাড়ি আমার মাথায় পড়ে। তারপর এই ব্যান্ডেজ। অসাধারণ! শুনলেন কিভাবে নিজের প্রাণ বিপন্ন করে দেশের সম্পদ তথা নিজের বাবাকে উনি রক্ষা করেছেন। যথার্থ বিজ্ঞানীর ছেলের মতো উনি কাজ করেছেন। আপনার বাবা কমল বাবু এখন কেমন আছে? বাবা ভালো আছে। সবথেকে বড় কথা, মেশিনটাকে বাঁচাতে পেরেছি, বাবাকে বাঁচাতে পেরেছি। বাবাকে বলতাম, বাবা তুমি কোনো কাজে মন দেবে না। বাবা তুমি অন্য কোনো কাজে মন দেবে না, তুমি শুধু এক্সপেরিমেন্টে মন দাও। এতদিন পরে বাবার স্বপ্ন পূরণ হয়েছিল, তার রক্ষার দায়িত্ব হতো আমাদের। একটি ঘোষণা। সরকার মানে ভোট খেঁচা সরকার, এই আমাদের সরকার কমল বাবুকে আজীবন সাহায্যদানের কথা ঘোষণা করেছেন। হাততালি! সেন্ট্রালে উনার নাম পদ্মশ্রীর জন্য রেকমেন্ড করা হয়েছে। হাততালি! আর এখন থেকে ওনার এই সিকিউরিটির দায়িত্ব সরকার মানে ভোট খেঁচা সরকার, এই আমাদের সরকার। সরকার কমল বাবুকে আজীবন অর্থ সাহায্য করবে, তাছাড়া পদ্মশ্রীর জন্য কেন্দ্রে রেফার করবে। আর এই সামনে রবিবারই উনি রাজ্য সরকার দ্বারা পুরস্কৃত হবে। আর এই খবর আপনাদের প্রথম দিচ্ছে চ্যানেল এফএক্স, আপনার সাথে দিনে রাতে। হ্যাঁ, আমারও ঘোষণা আছে। বন্ধুগণ, এতদিন যাব সরকার ওর জন্য কিছু করিনি, মানে কমলের জন্য কেউ কিছু করিনি। তাই আমরা বিরোধী পক্ষের লোক ওনাকে এই রোববার দিন সম্মানিত করব এবং ওনার ফ্যামিলি এবং রিসার্চ স্পন্সর আমি জোগাড় করব। অসাধারণ! শুনলেন ভজহরি বাবুর বক্তব্য। কিন্তু আমরা এখন কথা বলে নেব সায়েন্টিস্ট কমল বাবুর সঙ্গে এবং দেখে নেব তার সেই আশ্চর্য দৃশ্যটা। বলছি কঙ্কাকে পাওয়া যাচ্ছে না। সে কি কোথায় গেল? বাবা তো জানি না, কি হবে? আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, বাবা কোথাও নেই, কঙ্কাটাও নেই, বেপাত্তা। কোথায় সে যাবে? কি হবে? কি ব্যাপার ম্যাম, আমরা আর কতক্ষণ ওয়েট করব? এবার তো ওনাকে ডাকুন প্লিজ একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আরে 1 ঘন্টা তো হয়ে গেল। হ্যাঁ, কখন থেকে এসে বসে আছে? আরে অনেকক্ষণ তো হয়ে গেল। আরে ভোট কাছে ডাকো না। কোথায়? বাবা বাথরুমে।
যে আমরা বলবো যে আপনারা বাবাকে কিডন্যাপ করেছেন। এই শান্তি 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 বাবা আমি বলছি আপনারা একটু হ্যাঁ, বলুন, কোথায়? বসুন। বাবা আসলে একটু এই কোথায়? বাজারে গেছে। বাজারে পাশের বাজারে। নোবেলের বিজ্ঞানীকে দিয়ে বাজার করানো হচ্ছে, হ্যাঁ? আসলে বাবা। আসলে উনি নিজের কাজ নিজে করতে ভালোবাসেন, উনি তো বাজারে না কাউকে ছুঁতেই দেন না। বাবা নিজের কাজ নিজে করতেই ভালোবাসেন। বাবা বাজারে কাউকে ছুটেই দেয় না, তাই বাবা লুকিয়ে বাজারে চলে গেছে। কি বললেন বাজার? হ্যাঁ। বিজ্ঞানীকে দিয়ে বাজার? ক্যামেরা অন। ব্রেকিং নিউজ। কমল বাবু নিজের হাতে নিজে বাজার করে। একমাত্র ওনার মতো লোককে এটা মানায়। ব্রেকিং নিউজ, কমল বাবু নিজে হাতে বাজার করেন। নিজের কাজটা উনি নিজেই করতে পছন্দ করেন। আচ্ছা, শান্তি দেবী, বলুন, এই ক্যামেরা কভার। উনি কোন বাজারে গেছেন? এই পাশে পাশে আমরা ডিটেইলসে দেখে নেব কমল বাবুর বাজার। আমাদের সঙ্গে থাকুন আপনারা। আমরা দেখব সেই আশ্চর্য দৃশ্য কমল বাবুর বাজার। হ্যাঁ, এই বাজারে গিয়ে ভালো করে কমল বাবুর সাথে আমার একটা বাইক নিয়ে নিও, হ্যাঁ? এই চলো 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 চলো। আপনারা কোথাও যাবেন না। আপনারা দেখবেন এক্সক্লুসিভলি কমল বাবুর বাজার। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। বাজারে গিয়ে তোমার সঙ্গে আমাকে ভালো ছবি নিতে, হ্যাঁ? আচ্ছা শান্তি দিনে ওই মেশিনটা একটু ভালো করে ঝেড়ে পুছে রাখুন না। আমি কিন্তু এখনই আসছি, হ্যাঁ? চল চল ভটকা যাই ভটকা। আরে, শান্তি দেবী, চলুন, আপনি কোন বাজারে গেছেন? খেতে চলুন। আরে আপনারা জানেন না, এই দেখো বলুন না, এই দেখো শান্তিকে নিয়ে কোথায় চলে গেল? শান্তি শান্তি গো, শান্তিকে নিয়ে চলে গেল। ওরে, এদিকে এদিকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পল্টু পিছনের লোক কোনো ছিল, ওরা যদি বাবাকে তুলে নিয়ে যায় তাহলে ওরা তো জানিয়ে পড়বে।